দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইর শাওন। ঠিক এই মুহূর্তে শাহবাগে বিসিএস পরীক্ষার্থী এবং পুলিশ অনেকটা মুখোমুখি অবস্থানে আছে। বিসিএস পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগ থানার সামনেই তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ থানার ঠিক বিপরীত পাশে জাদুঘরের সামনে তারা অবস্থান করছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের ঠিক এখানে আটকে রেখেছে। আমরা এই মুহূর্তে কয়েকজন বিসিএস পরীক্ষার্থীর সাথে কথা বলবো এবং আমরা দর্শক আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছুদিন থেকেই তারা এই আন্দোলন করে আসছিল যৌক্তিক সময়ের দাবিতে এবং তারা বেশ কয়েকবার শাহবাগ ব্লকেট করেছে এবং ব্লকেট করে তারা তাদের দাবি জানিয়েছে এবং পরবর্তীতে পুলিশি বাধায় তারা শাহবাগ থেকে সরে আসে। আজ আপনারা কি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন? আচ্ছা, আজকে আমাদের যে দাবিটা ছিল এই দাবিটা কিন্তু আজকের না, এটা মোটামুটি আরও প্রায় 1 থেকে 1.5 মাস থেকে, যদি আমরা বলি 1 থেকে 1.5 মাস আগে থেকে আমাদের এই দাবিটা ছিল যে আমাদের এই বিসিএসের জন্য যে পূর্ব নির্ধারিত বা যে একটা সময় দেওয়া হয়েছে সেটা মোটামুটি যদি বিসিএস কাটছাট করে সেটা 42 দিন বা 43 দিনের মতো ছিল। তো এই ঘোষণার পর থেকে আমরা মোটামুটি একটা আন্দোলন বা আমরা একটা যে এই দাবিটা আমাদের ন্যায্য না সেটা আমরা একটা বিরোধিতা করে আসতেছি। তো সময় যত আসছে আমরা বিভিন্ন মহলে আমরা কথা বলেছি এবং আমাদের যৌক্তিক দাবি একসময় মনে হয়েছিল যে হ্যাঁ, তাদের মনে হয়েছিল যে একটা যৌক্তিক দাবি আমাদের, কিন্তু বিভিন্ন হয়তো রাষ্ট্রীয় সমস্যা বা যে কোনো একটা সমস্যার কারণে সেই দাবিটা আমাদের মেনে নেওয়া হচ্ছে না। আমাদের পরশুদিন যে পরীক্ষাটা ঘোষণা করা হয়েছে আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করতেছি। বিরোধিতা করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আমাদের যমুনা অভিমুখে, কেননা আমরা মনে করি আমরা দেশের সাধারণ নাগরিক, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টার সর্বোচ্চ ক্ষমতায় আছে, তার কাছে আমাদের একটা দাবি থাকবে যে আমাদের এই দাবিটা আপনি যৌক্তিক কিনা শুধুমাত্র এইটুকু নির্বাচন করবেন, যদি যৌক্তিক হয় যৌক্তিক অনুযায়ী আপনারা আমাদের একটা সমাধান দিবেন। শুধুমাত্র সেই জন্যই আমরা যমুনা অভিমুখে যাত্রা করছি। যদি এই যাত্রা যত বাধায় আসুক না করে আমরা বুক চিতে লড়াই করে যাব। এই জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার, পেট্রোল হোক, গায়ে পেট্রোল দেওয়া হোক অথবা কাফনের কাপড় হোক, সকল ব্যবস্থা নিয়ে আমরা আসছি। আজকে আমরা আমাদের দাবি মেনেই তারপর ঘরে ফিরব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে একজন বিসিএস পরীক্ষার্থীর কাছ থেকে শুনলাম তারা তাদের এই দাবি না মানা হলে তারা কঠোর কর্মসূচি দেবেন এবং যমুনা অভিমুখে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা তারা চালিয়ে যাবেন। তারা হুঁশিয়ারি দিচ্ছেন তাদের দাবি মানা না হলে তারা। আমরা আরো একজন শিক্ষার্থীর কাছে, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি এবং আই হোপ এটা নিয়েই থাকতে চাই, এটাই আমাদের মেইন কথা। উনি ফেসবুকে পোস্ট করছে, তো যেহেতু উনি জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে উনি প্রতিষ্ঠা হয়েছে, সেহেতু আপনারা স্টুডেন্ট সেই হিসাবে আপনাদের কোনো কথা উনি ওনার হাউজে বলছে না, সেই হিসাবে আপনার আমরা চাই সবাই বলুক, সব সরকারের সব মহল থেকে, যেহেতু যৌক্তিক দাবি এখানে পার্টিকুলার একজন না, সবারই বিবেচনা করা উচিত। আই হোপ সবাই খেয়াল করবে ব্যাপারটা। এটাই। আপনার কি একটা এখন ডক্টর ইউনূসের হস্তক্ষেপ চান কিনা? হস্তক্ষেপ বলতে চাই যে সবাই নোটিস করুক, বুঝুক যে বৈষম্য হচ্ছে এবং সময়ে আমরা আশা করি সময় আমরা পাই। তো এটাই আপাতত এটুকুই চাই। দর্শক, আমরা শুনছিলাম একজন বিসিএস পরীক্ষার্থীর কাছ থেকে, তিনি জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক এই মুহূর্তে শাহবাগে আছেন এবং তারা অবস্থান করছেন। তারা বলছেন এর চেয়ে কঠোর কর্মসূচিতে তারা যাবেন এবং তারা প্রয়োজনে আত্মাহুতি দিবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। দর্শক, বেশ কিছুদিন থেকে বিসিএস পরীক্ষার্থীরা যৌক্তিক সময়ের দাবিতে তারা আন্দোলন করে আসছে এবং আমরা দেখেছিলাম বেশ কয়েকবার তারা শাহবাগ ব্লকেট করেছে এবং শাহবাগ ব্লকেট করে তারা স্লোগান দিয়েছে। তারা তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা অবস্থান নিয়ে শাহবাগে স্লোগান দিয়েছিল। এতে করে আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কঠোর অবস্থানে গিয়েছিল এবং পরবর্তীতে তারা শাহবাগ থেকে সরে এসেছে এবং তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। আর 2 দিন পর তাদের লিখিত পরীক্ষা, কিন্তু অত্যন্ত অল্প সময় দেওয়ার কারণে তারা তাদের এই আন্দোলন করে আসছে। তারা যৌক্তিক সময়ের দাবিতে বিভিন্ন সময়ে তারা সংবাদ সম্মেলন করেছে, তারা মিছিল করেছে এবং আমরা দেখতে পেয়েছি তারা শাহবাগ ব্লকেটের মতো কঠোর কর্মসূচিতে গিয়েছিল। আজ তারা শাহবাগে অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে দাবি যৌক্তিক সময়ের সেই দাবির পক্ষে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি
বিশেষ পরীক্ষার্থীরা এখনো শাহবাগে অবস্থান করছে এবং এর পাশেই যদি আপনাদের দেখায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের ঠিক এখানে আটকে রেখেছে যাতে করে তারা শাহবাগের দিকে যেতে না পারে। আমরা আবারও দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে এবং তাদের যেই দাবি যৌক্তিক সময়ের সেই দাবির পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা এখানে অবস্থান করছেন। আমাদের পৃথিবীর দুইজন ছাত্র প্রতিনিধি এবং জুলাই কন্যা সচিবালয়ে গিয়েছেন, তো ওরা এখানে উপদেষ্টা ফাজল করিম স্যার আসিফ নজরুল স্যারের সাথে কথা বলবেন। তো এর আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তো ওনারা যখন আসবে যদি কোনো নিউজ পজিটিভ আসে তাহলে আমরা আনুগমিক, যদি নেগেটিভ আসে তাহলে আমরা জবরদস্তির মুখে যাবো। তো এর আগ পর্যন্ত আপনারা সবাই এখানে অবস্থান করুন, আর আমাদের সাথে আরো অনেক ভাই ব্রাদার এখানে অ্যাড হবে। দর্শক, বিশেষ পরীক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি উপদেষ্টাদের সাথে দেখা করতে গিয়েছেন এবং তারা জানিয়েছেন যদি উপদেষ্টারা তাদের যৌক্তিক সময়ের যে দাবি সেটি মেনে নেয় তাহলে তারা তাদের পড়ার টেবিলে তারা ফিরে যাবেন, অন্যথায় তাদের যদি দাবি মানা না হয় তারা যমুনা অভিমুখে পদযাত্রা করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন।